আমি কৃতজ্ঞতা জানাই আজকের বিরোধী দলের নেতাকে, আমি কৃতজ্ঞতা জানাই আজকে সংসদ দলীয় নেতা তারেক রহমানকে। ওনারা যে কালচার শুরু করেছে আজকে মাননীয় স্পিকার, আজকে কষ্ট লাগে। আমরা রাজনীতি করি দেশের জন্য, আমার সন্তানরা আজকে ভয় রাজনীতি করতে সাহস করে না, কারণ যে ভীতির রাজনীতি আওয়ামী লীগ শেখ হাসিনা দিয়ে গেছে আমাদের সন্তানদের, সেই ভয়টা আজকে কাটানোর সুযোগ হয়েছে। যাদের আত্মত্যাগ, যাদের রক্তের বিনিময় যে গণতন্ত্র আমরা অর্জন করেছি, আমি বিশ্বাস করি তারেক রহমান এবং বিরোধী দলের নেতা শফিকুর রহমান সাহেব যেটা শুরু করেছে, আমরা চাই যত ষড়যন্ত্র, যতই চক্রান্ত হোক না কেন, ফ্যাসিস্টরা যেন আগামী দিনে এই ষড়যন্ত্র কারণে সুযোগ পায়, এই সুযোগ আমরা দিতে চাই না। মাননীয় স্পিকার, আমি আরো দুই একটা কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানেন 1991 সালে এই কথাগুলো এই জন্য বলা দরকার, এই নতুন প্রজন্ম যারা এমপি, বিশেষ করে আমাদের এখানে অনেক এমপি সাহেব আছেন, এখানে নাহিদ সাহেব আছে, হাসনাত আব্দুল্লাহ আছে, তাদেরও জানা দরকার 1991 সালে যখন বিএনপি ক্ষমতা। মাননীয় স্পিকার, আমি এই কথাটা এই জন্য বললাম, রাজনীতির শিষ্টাচার কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল আমাদের অনেক এমপি সাহেবরা তো জানেন না। আপনারা জেনে আশ্চর্য হবেন, 91 সালে যখন এই যে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি তখন দাওয়াত দিয়েছিলেন বিরোধী দলের নেতাকে। উনি বিরোধী দলের নেতা তারেক রহমানের বিয়েতে গিয়েছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে রিসিভ করে, আমি ওই অনুষ্ঠানে ছিলাম মাননীয় স্পিকার, সেখানে উপস্থিত ছিলাম। তারেক রহমানের বিয়েতে খালেদা জিয়া শেখ হাসিনাকে দাওয়াত দিয়ে নিয়ে তার পাশে বসে খাওয়ানো এবং গাড়িতে উঠিয়ে দেওয়া পর্যন্ত তাকে বিদায় করে দিয়েছিল মাননীয় স্পিকার। আমরা আবার দেখলাম বিরোধী দলের এমপি হিসাবে আমরা এই পার্লামেন্টে ছিলাম, শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী, তার মেয়ের বিয়ে কি ছেলের বিয়ে ঠিক আমার মনে পড়ে না, এই এলডি হলে, মাননীয় স্পিকার আপনার মনে থাকার কথা, এই এলডি হলে বিয়ের অনুষ্ঠান হয়েছিল। বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা দাওয়াত দিয়েছিল, যদিও আমরা সেই দাওয়াতে ছিলাম না, কিন্তু আমরা শুনেছি বেগম খালেদা জিয়া সেই অনুষ্ঠানে গিয়েছে। শেখ হাসিনা তার সাথে দেখাটা করার প্রয়োজনীয়তা মনে করেন মাননীয় স্পিকার। তাকে মিনিমাম যে সম্মান, একজন গণতান্ত্রিক নেত্রী হিসাবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তার প্রতি সম্মান তুমি করেন মাননীয় স্পিকার। এই যে কালচার, আমি যেটা বলতে চাই, এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসছে মাননীয় স্পিকার। যে কালচার আজকে শুরু হয়েছে, প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী, আমি ধন্যবাদ জানাই আজকে প্রধানমন্ত্রী আহমেদ বিরোধী দলের নেতা। আজকে বাংলাদেশের সংকট হয়েছে, জ্বালানি সংকট হয়েছে, এটা সারা বিশ্বব্যাপী, এটা বিশ্বের ব্যাপী এই সংকটময় মুহূর্তে সরকার বিরোধী দল ঐক্যবদ্ধভাবে এটাকে নিরসন কিভাবে করা যায় তার জন্য তারা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই এই গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম। আজকে 50 বছর রাজনীতির জীবনে আমরা দেখেছি মাননীয় স্পিকার, আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বাংলাদেশের রাজনীতিতে প্রথম এই গণতান্ত্রিক ধারা, উনি সেনা নিবাস থেকে এসে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আজকে এখানে জামাত ইসলামের ভাইরা আছেন, 79 নির্বাচনের আগে বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল, রাজনৈতিক দল ছিল না, একটাই দল ছিল বাকশাল, সেটা বাতিল করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় রাজনীতির মাধ্যমে বাংলাদেশে যে ধারা চালু করেছিল, সেখানে জামাত ইসলামের তৎকালীন আইডিএল এর নেতা ছিলেন আব্দুর রহিম।